হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া আক্তার, ব্লগস বাই তানিয়া থেকে তানিয়া বলছি। দেখেন গাইস, আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আম দিয়ে আমের মোরব্বা তৈরি করব। তা আমি কিভাবে তৈরি করি আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আমগুলো কেটে নিয়েছি, শিলে দুই ভাগ করে নিয়েছি। দেখেন শিলাটা একদম স্মুথ ভাবে ভালোভাবে শিলতে হবে, যাতে শিলার কোনো অংশ না থাকে। তো এগুলোকে পানি চেঞ্জ করে নিয়েছি। পানি চেঞ্জ করে দেখেন গাইস, এখন হচ্ছে কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। অপর সাইডে সব সাইড গুলোকে ভালোভাবে কেটে হবে। কাঁচার উপরে এটা ডিপেন্ড করে মোরব্বাটা কেমন হবে খেতে। সেই স্বাদে আমের মোরব্বা সবাই পছন্দ করে, মুখে দিলে মিলিয়ে যাবে, কিন্তু কেঁচার উপরে ডিপেন্ড করে। এমন ভাবে কেটে হবে যাতে চিপড়ে রস পড়ে যায়। আমার দেখেন এটা কাঁচা শেষ, এখন চিপড়ে নিচে কাঁচাই। দেখেন কিভাবে টক পানিটা ফেলে দিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখতে হবে। দেখেন কতটা সফট হয়েছে, টিপ দিলে পানি পড়ে। দেখেন এখন আরেকটা দেখেন কেটে নেওয়া হয়েছে সুন্দরভাবে, একদম পারফেক্ট ভাবে। চিপড়ালে পানি পড়ে যায়, এই টক পানিটাকে চিপে ফেলে দিতে হবে। আপনারা দুই হাত চেপে করবেন, এক হাত করলে আমটা নরম হয়ে যেতে পারে। তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি, যাতে ভিতরে যে টক পানিটা সেটা চলে যায়। অনেক সুন্দরভাবে আমি মাঝখানে দুইবার চেঞ্জ করে দিয়েছি পানি চেঞ্জ করে পানি দিতে হবে। তা আমি সবগুলো চেপে পানিটা থেকে উঠিয়ে নেব। দেখেন কিভাবে চিপানো হচ্ছে, দুই হাতে চেপে চিপাতে হবে। এক হাতে চিপালে কি হবে, চুষে যাবে আর খুলে যাবে। তো এইভাবে আমি সবগুলো আম পানি থেকে তুলে নিয়েছি। কত সুন্দরভাবে আমগুলো চিপানো হয়েছে, দেখেন কত সুন্দর সফট হয়েছে। এখন একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে, এই পর্যায়ে আমি আমগুলোকে ঢেলে দিব। ঢেলে দিয়ে বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ভালোভাবে নাড়া যাবে না, খুরচুন দিয়ে শুধু জাস্ট সরিয়ে দিতে হবে, নাড়া যাবে না ফুলফুল ভাবে, নালে ভেঙে যাবে। আর যেহেতু আমগুলো ভালোভাবে কেটে হয়েছে, তো আমার বলক চলে এসেছে। এরকম একটা বলক দিয়ে নিবে, কারণ আম আমি বারবার বলছি, আম কেচার উপর ডিপেন্ড করে আপনার মোরব্বাটা কেমন হবে। এখন আমি ছেঁকে নিচ্ছি, ঢেলে দিলাম। এখন চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি গুড় দিয়ে তৈরি করবো, আপনারা চাইলে চিনিতে তৈরি করতে পারেন। আমি 1 কেজি গুড় দিয়েছি, কারণ গুড় দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে, তাই গুড় দিয়ে করা। চিনিতে করলে ভালো লাগে, বাট সাদা সাদা থাকে, তাই আমার ভালো লাগে না। এখন হচ্ছে আস্ত গোটা মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিলে এটা স্মেলটা খুব সুন্দর আসে। গুড়ের সঙ্গে এই মশলাটা দিলে স্মেলটা এত সুন্দর আসে খুব। আমার এটা গলে গিয়ে বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা করে আম বিছিয়ে দিয়ে দিব। দেখেন গাইস, আমার দেওয়া শেষ। আমি একটু হালকা চেপে ডুবিয়ে দিব শিরার মধ্যে। কতটা সুন্দর লাগছে দেখেন গাইস, খুবই সুন্দর, একদম সহজে বানানো যায়। এটা আমার ফাইনাল লুক। দেখেন একদম শিরায় লেগে গিয়েছে। আপনারা এইভাবে রেখে দিতে পারেন, 1 বছর কিছুই হবে না, বছরের পর বছর রেখে দিতে পারেন, নষ্ট হবে না, কিছুই হবে না। খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, ক্যামেরাতে এত ভালোভাবে ধারণ করে না তার সৌন্দর্য। খুব সুন্দর হয়েছে, দেখতে একদম লোভনীয়।
এরকম মুরব্বা হলে আর কিছু লাগে বলেন তো? খুব মজাদার স্বাদে আমের মুরব্বা, খুবই মজা হয়। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, মুখে দিলে জাস্ট মিলে যাবে। দেখেন আমি এটাকে একটু করে দেখাচ্ছি, একদম সাথে সঙ্গেই